কথা গেছে আমার বাবা মুখে বলে কদিন পর গরু দুধ পাইবে তোদেরকে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁশকুড়ায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার জন্য আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁশকুড়ার প্রায় 5 থেকে 6 জন ব্যক্তি নিখোঁজ। তার মধ্যেই পাঁশকুড়ার কলাগেছিয়ার বাসিন্দা 50 ঊর্ধ্ব বাসুদেব বেরা আনন্দপুরের ঘটনার পরই নিখোঁজ রয়েছে। জানা যায় বাসুদেব বাবু একসময় মুম্বাইতে কাজ করতেন, তারপর সেখান থেকে বাড়ি চলে আসেন তিনি। সপ্তাহখানেক আগে ফুলের কাজে আনন্দপুরে গিয়েছিলেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর নিখোঁজ হয় বাসুদেব বেরা। তার পরিবার প্রতিবেশীদের মারফত জানতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। বাসুদেব বাবুর সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোন সুইচ অফ পায় বাড়ির লোকজন। তারপরেই চিন্তায় ভেঙে পড়েন বাড়ির পরিজনেরা। কান্নায় ভেঙে পড়েছেন বাসুদেব বাবু, স্ত্রী, বৌমা, মেয়ে, পরিবারের লোকজন। যদিও এই ঘটনায় মৃতদের পরিবার পিছু রাজ্য সরকার 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন, তবে বাসুদেব বাবুর পরিবারের দাবি তাদের টাকা ঢোকার থেকে তাদের পরিবারের মানুষের মূল্য বেশি। তাদের পরিবারের কর্তা যেন সুস্থভাবেই বাড়ি ফিরে আসেন। তবে আজ ব্লক প্রশাসন উদ্যোগে পুলিশের সাহায্যে ডিএনএ পরীক্ষার জন্য বাসুদেব বাবুর ছেলে সহ নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের কলকাতায় নিয়ে যাওয়া হয়। জানতে পারছি বলতে আমাদের এখানে যেহেতু পার্টিতে কাজ করে একজন বৌদিকে ডেকা পাঠাইছে। ওই রবিবারেই যা বাবার সাথে কথা হচ্ছে, ছেলের সাথে জামাইয়ের সাথে কথা হচ্ছে, জামাইয়ের সাথে সকালবেলা কথা হচ্ছে যে আমি এখানে ফুলের কাজে আসছি, আমি অমুক জায়গায় আছি, জামাইকে বলছে। বলার পরে তখন ওইটা জামাইয়ের সাথে কথা হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা দাদাকে ফোন করছে যে কচি এরকম আমি সকালবেলা বাড়ি যাব, যেহেতু কাজ বন্ধ আছে বাড়ি যাবে। সকালবেলা আর বাড়ি আসতে হয়নি। তারপরে এইবারে বৌদিকে একজন ডেকা পাঠাইছে এখানে, যেহেতু এ করে না আমরা খবর আর কথা নু পাবো। তারপরে ওই বৌদিকে ডেকা পাঠাইতে বৌদি গেছে, যেতে বলছে যে তোমাদের এরকম লিস্টে নাম আছে, তোমাদের বাড়ির লোক এইরকম এরকম ব্যাপার। তখন আমরা খবর পেয়েছি। আগে মুম্বাইয়ে কাজ করতো, এবার পরিবার যেহেতু বাবা তো আর যেতে চায়নি, বাবা বহুত দিন বাইরে আছে, আর যেতে চায়নি। এবার যেতে চায়নি বলে বাইরে যেহেতু একজন কোথায় ওদের বাড়ি আমি জানিনি, লোকের যেহেতু প্রথমে যেহেতু লোক গেছে, কে হঠাৎ যেতে পারবে, লোকের সাথে এ করে গেছে, যে মানে নিয়ে গেছে। বলে সামনে কাজ করবো, যেহেতু লাতিপুতি আছে, বৌমা আছে, চলে আসবো, দুদিন কাজ করবো, যেমন হয় থাকবো, বাড়িতে থাকবো, আর বাইরে যাবো না। কি মনে করছেন লকডাউনে বা বাড়িতে আসাই বাইরে থাকলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না, এরকম কিছু মনে করেন? হ্যাঁ, ওইখানে জিয়াই তো কাল হয়ে গেছে, আমরা কি জানি? গেলে তো পাঠাইতাম নি ওইখানে। মেরে দিচ্ছে, তো ওরা ঝাঁপিলিয়ে মেরে দিচ্ছে। আগুনটা লেগে গেছে, মানুষ সব বাড়ানোর চেষ্টা, যদি না বার থেকে যদি লাগানো থাকে কি করে মানুষ বেরাবে? কি মনে করছেন যে ওখানে কি ফুলের কাজও হতো না, অন্য কোনো কাজ? সেটা অন্য কিছু কাজ হলেই হতে পারে, কিন্তু আমরা আমাদের বাড়িকে যেটা বলে দিয়ে গেছে যে আমি ফুলের কাজে যাচ্ছি, সেটা আমরা যাই। আমাদের কি আর চোখ গেছে যে দেখতে পাচ্ছি? অন্য কিছু কাজ সাথে হতে পারে, কিন্তু মেরে দিয়েছে, এইটা মেরে সরিয়ে দিয়েছে। এর মধ্যে সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে যাদের মারা গেছে তাদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া। আর টাকাটা কি মানুষের বড়? আমার বাবাকে লেসে দিতে পারবে কি? আমার বাবাকে লেসে দিও, আমার টাকার দরকার নেই। এই ড্রাইভারটা কাকে দিবে? যে নিয়ে গেছে মালিক পক্ষ, আমি তাকেই দায়ী করব। বা সরকারকেও বলতে পারো, কেন বলে কি চাইছি? আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে কি? বাবাকেই ফিরিয়ে দেব, আমার টাকা পয়সার দরকার নেই। কোন সন্ধান বা কোনো খোঁজ পেয়েছেন? এখন অবধি কিছু খোঁজ পেয়েছেন? এখনো অবধি দাদা সেখানে আছে, এখনো অবধি মানে ইয়ে পাইনি। আচ্ছা, এখান থেকে তো কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনার দাদা, কিসের জন্য নিয়ে গেছে এখান থেকে? প্রথমে সেখানে হচ্ছে এখানে কাল দাদা প্লেনে হয়ে আসছে, আসার পর এখানের যারা ওই থানা থেকে এসছিল, যারা ওই 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 পদে যারা আছে এসছিল, আসার পর তারা বলছে যে ওইখানে একটা থানায় একটা ডায়েরি করতে হবে, ওইখানে আর একটা পাঁশকুড়াতে করতে হবে। সেই জন্য দাদা ওইখানে ওটা ডায়েরিটা করতে গেছিল। তারপরে আবার আজকে ডেকে পাঠাইছে যে দাদা হচ্ছে লিবে বলে, পাঁশকুড়াতে লিখিত দিয়ে ওই ডিএনএ টেস্ট করার জন্য দাদাকে ডেকে পাঠাইছে। দাদা গিয়েছে। এখন অবধি মাকে ডাকছিল, মা পাঠায়নি। মার কাল থেকে শুনে জ্বর ও শরীর খারাপ, মাকে ওই জন্য পাঠায়নি।
আচ্ছা, এই যে আজ যে আপনার দাদা গিয়েছে, এখন অব্দি কথা হয়েছে তার সঙ্গে? পাঁশকুড়া থেকে বেরিয়ে গেছে এটা জানি, সেখান থেকে এখন আর কথা হয়নি। আপনারা চান তো আর বাবা সুস্থভাবে ফিরে আসুন? হ্যাঁ, আমরা এটাই চাই, আমাদের টাকা পয়সার দরকার নেই, আমার বাবাকে ফিরিয়ে দিন, আমার টাকা পয়সার দরকার নেই। আমার নাম সমিতা গায়ে, কে হন আপনি? আমি তার মেয়ে হই। রবিবার কি কথা হয়েছিল? বলছিল, আমাদের সাথে কথা হয়নি, ওর ছেলের সাথে কথা হয়েছিল। বলছিল রবিবার রাত্রে 11টার দিকে ফোন করছিল, বলছিল কাজ শেষ হয়ে গেছে, সোমবার সকালে বাড়ি ফিরবে। তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে তো আমরা বলতে পারবো না, আমাদের এখানে আমি সকাল থেকে ফোন করতেছি, রোজ সকালে ফোন করে, সোমবার সকালে আর ফোন করেনি, ওই জন্য আমি সকাল থেকে ফোন করতেছি, ফোনটা সুইচ অফ। তারপর আমাদের এখানে একজন পার্টিতে থাকে, ও আমাদের বাড়িতে খবর দিল যে ওদের বাড়িতে যেতে। ওদের বাড়িতে গিয়েছিলাম, বলতিছে যে ওকে পুলিশ ফোন করছিল, বলতেছে বাসুদেব বেরা কি বাড়িতে আছে না কোথায়। তখন আমরা বলতেছি না, বাড়ি আসেনি, তবে ওর ফোনেও লাগেনি ফোন, ও কলকাতাতে ফুলের কাজে গেছে বলে গেছে। এই যে একটা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, তারপর থেকে নিখোঁজ, কি মনে করছেন, কি চাইছেন আপনি? আমাদের বাড়ির লোককে ফিরিয়ে দিতে চাইছি। এই ঘটনায় রাজ্য সরকার 10 লক্ষ টাকা অনুদানের ঘোষণা আমাদের করেছে। পয়সার কোনো দরকার নেই, আমার শ্বশুরকে যেন ফিরিয়ে দেয়। কার দায়ী বলে মনে করছেন? এত বড় একটা ঘটনায় এত দায়ভারটা মানুষ কার? নিখোঁজ মারা গিয়েছে, কাকে দায়ভার দেবেন? আমরা মালিক পক্ষকেই দায়ী করব। আপনার শ্বশুরমশাই আগে কি করতেন? আগে ফুলের কাজ করতো কোথায় করতেন? বোম্বাইয়ে। কি মনে করছেন যে ওখান থেকে এখানে যদি না আসতো না তাহলে? আসতোই ভালো হতো, বাইরে থাকলে বা বাড়িতে থাকলেই ভালো হতো, না কাজে গেলেও হতো। আপনার নাম? আমার নাম সুষমা আদক বেরা। আচ্ছা, আজ আপনার স্বামী এখন কোথায় রয়েছে? ওখানেই আছে, ওই কলকাতাতেই আছে। কি করতে গেছে? ওকে ডিএনএ টেস্ট করবে বলে ডেকেছে, ও গেছে। কে ডেকেছিল? ও আমেদাবাদে থাকতো, যা এরকমই নিখোঁজ হওয়ার খবর পেয়েছে, ও ফ্লাইটে করে বাড়ি এসছে, কাল সকাল 9টায় নামছে। তারপর থেকে ওখানে ছিল আনন্দপুরে। আমাদের বাড়িতে কজন এসছিল, আমাদের প্রধান ওরা বলছে যে হচ্ছে কি যে আনন্দপুর থানাতে একটা মিসিং ডায়েরি জমা করতে, বলতে ও ওখানে গেছে মিসিং ডায়েরি করার জন্য, তারপরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও বাড়ি চলে এসেছিল, তারপরে আজকে সকালে পাঁশকুড়া থানাতে লিখিত দেওয়ার জন্য গেছে, ওখান থেকে ওকে নিয়ে গেছে কিসের জন্য? ডিএনএ টেস্ট করবে বলে। এই যে নিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো কথা না, হয়েছে? আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। এই যে রাজ্য সরকার যে একটা ক্ষতিপূরণ দিবে বলেছে যারা যারা মারা আমাদের গেছে, ক্ষতিপূরণের কোনো দরকার নেই, আমাদের বাড়ির লোককে যেন ফিরিয়ে দেয়। আপনার নাম কি? আমার নাম সুষমা আদক বেরা।